স্বীকার করছি তিনি আমাদের অনুপ্রাণিত করুন, তিনি আগে বাড়ুন, আমরা তার সঙ্গে রয়েছি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত কলকাতার শ্রদ্ধানন্দ পার্কের এই জনসভার সভাপতি মহাশয় শ্রী বারিদবরণ গুহ, আজকের এই সভার প্রধান অতিথি এবং দীর্ঘদিন ধরে যার হাত ধরে আমি সংগঠনের কাজ শিখেছি, অলংকার করে বলছি না, সত্যি সত্যি যার হাত ধরে সংগঠনের কাজ শিখেছি, সে আমার মাননীয় নয়, আমার প্রিয় গোবিন্দাচার্যজি সুদূর লখনৌ থেকে এসেছেন, যিনি উত্তরপ্রদেশে কল্যাণ সিং সরকারের সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং 4 বার এমএলএ ছিলেন। ডক্টর সরজিৎ সিং ডাং, ডক্টর এস.কে. পান্ডে, মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় বোন স্মৃতি দেবী, দিল্লির আমার সহকর্মী শৈলেন্দ্র জৈন। সেই 3 বিঘা আন্দোলনের সময় পুলিশের মার খেয়ে পা ফুলে গিয়েছিল, আর তারপরেও বিহারে মার খেয়েই চলেছেন, আর মার খেতে খেতে কসাইখানা বন্ধ করে চলেছেন সেই বিহারের গোরক্ষার নেতা শ্রী বিনোদ যাদব এবং মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট মহানুভব বৃন্দ, স্বামী পূজ্য স্বামী তেজসানন্দজি, সমবেত হিন্দু সংহতির কর্মী সমর্থক বৃন্দ, এলাকার প্রিয় নাগরিক বৃন্দ। সেদিন হয়তো আমাকে ভালোবাসতেন, তাই সেদিন এসেছিলেন। দেখি আমাদের তপন বা তপনদা কি করছে কৌতূহল নিয়ে। সে 1 বছরের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 5-7-10 হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন। একটা মিটিং সকলেরই ভালো লাগছে, কিন্তু ভাই হিন্দু সংহতির যারা কর্মী আছো তারা ভালো করে বুঝে নাও যে কলকাতায় এসে বড় মিটিং করা, খবরের কাগজে বড় বড় ছবি আসা, এটা হিন্দু সংহতির উদ্দেশ্য নয়। হিন্দু সংহতির উদ্দেশ্য কি সে কথা আজকে যে একটা গোলাপি কাগজ দেওয়া হয়েছে, যারা সেই কাগজটা এখনো সংগ্রহ করনি, অনেকে অনেক বক্তৃতা শুনেছ, অনেক বক্তৃতা শোনোনি, হিন্দিতে হয়তো অনেক বক্তৃতা বুঝতে পারোনি, কিন্তু আজকের এই সম্মেলনের সংকল্প কি এই কাগজটি সংগ্রহ করে নিয়ে যাবে এবং এতে যে কথাগুলি লেখা আছে সেই কথাগুলি পরে দেখবে যে এই কথাগুলি তুমি পালন করতে পারবে কি পারবে না। এই যে কথাগুলি লেখা আছে এটাই হচ্ছে হিন্দু সংহতির উদ্দেশ্য, কলকাতায় মিটিং করা নয়। তবুও কলকাতায় কেন মিটিং করা হলো, তার কারণ হচ্ছে যে কোন দূর গ্রামে 100 হিন্দু আছে, তার মধ্যে হিন্দু সংহতির 5টা ছেলে আছে, সেখানে হয়তো 15 ঘর মুসলমান আছে কি 7 ঘর মুসলমান আছে। সেই 7 ঘর মুসলমানের অত্যাচারে 100 ঘর হিন্দু মাথা নিচু করে থাকছে, অপমান সহ্য করছে। আর সেখানে আমার 5টা হিন্দু সংহতির ছেলে আছে, সেই 5টা হিন্দু সংহতির ছেলে আজকে এই মিটিং এ এলো। তারা দেখে গেল, কি দেখে গেল, বক্তৃতা কিছু শুনে বুঝলো না, হিন্দিতে বক্তৃতা হয়েছে, কিন্তু তারা এটা বুঝে গেল যে হিন্দু সংহতির পিছনে শুধু তপনদা একা নয়, হিন্দু সংহতির পিছনে গোটা ভারতবর্ষের জাতীয় স্তরের নেতৃত্ব আছেন। তাই আমার গ্রামে যখন আমি 5টা ছেলে এই 100টা হিন্দু পরিবারের মান সম্মানের জন্য লড়াই করব, তখন আমি 5টা ছেলে নয়, আমার পিছনে গোটা পশ্চিমবঙ্গের এই শক্তি আছে, গোটা ভারতবর্ষের এই শক্তি আছে। এই শক্তির অনুভবটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আজকে হিন্দু সংহতির এখানে এই বর্ষপূর্তির কার্যক্রম করা হয়েছে, মিটিং দেখানোর জন্য নয়। কলকাতায় এনে বারবার মিটিং করা আমার মোটেই পছন্দ নয়। আমার পছন্দ যখন আমার কাছে খবর আছে, এই আজকের কথা বলছি, মালদা থেকে 60 জন ছেলে এসেছে, তারা রাত্রে মালদা প্যাসেঞ্জারে চেপেছে, তাদের মাথায় ফেটটি আছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। যখন মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ স্টেশনের উপর দিয়ে আসছে, আজিমগঞ্জের যে সংখ্যাগরিষ্ঠ আদিবাসী মুসলমান, তাদের ওটা সহ্য হলো না, তারা এদেরকে উৎপাত করা শুরু করলো। কিন্তু এই মালদার মাত্র 60 জন ছেলে, তাদের বুকের মধ্যে বল আছে, তারা সেখানেই তাদেরকে পেটালো, পিটিয়ে তারপরে আর ওখান থেকে এখানে তারা চলে এলো। এই যে তারা
60 জন ছেলে আমার মনে আছে। একটা উদাহরণ দেখুন, 1992 সালে 3 বিঘা আন্দোলন হচ্ছে, 26শে জুন দলে দলে হাজার হাজার কর্মী, হিন্দু সংগঠনের কর্মী তারা যাচ্ছে 3 বিঘা, 200-300 জনের গ্রুপ যাচ্ছে। আর এই 3 বিঘা কুচবিহার জেলাতে, ওখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ কিন্তু অল্প কিছু মুসলমান, তারা আমাদের 300-400 জনের গ্রুপেরকে 40 জন মুসলমান বেধড়ক পেটাচ্ছে। আর পেটাতে সেই হিন্দুরা ব্যাক করে চলে আসছে, তারা 3 বিঘার দিকে আর যেতে পারছে না। কেন? কারণ এই যে 300-400 হিন্দু যাচ্ছে, তারা হিন্দু সংগঠনের কর্মী, কিন্তু তার বুকের মধ্যে ভরসা নেই যে আমরা যদি এখানে পাল্টা হাত চালাই তাহলে আমাদের পিছনে কেউ আছে কিনা, সে ভরসা নেই। তাই তারা মনে করছে বিদেশি ভূঁয়ে আছি, 40টা লোক তাদেরকে ইট ছুটছে, লাঠি মারছে, বাড়ি মারছে, তারা ফিরে চলে আসছে। কথা কিন্তু আজকে হিন্দু সংগতির মালদার ছেলেরা, তারাও ট্রেনের ভিতরে ছিল, তারা নিজের এলাকায় ছিল না, তারা মালদার ছেলে। আজিমগঞ্জ স্টেশন মুসলিম প্রধান, 70% মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদ জেলা, কিন্তু সেখানে তারা পাল্টা মার দিয়েছে, পাল্টা মার দিয়ে তারা শিয়ালদাতে এসে, হাওড়াতে এসে পৌঁছেছে। এই যে তাদের বুকের মধ্যে জোর হয়েছে যে আমাদের পিছনে কেউ আছে, এই বুকের মধ্যে জোর আনার জন্য হিন্দু সংগতির কাজ শুরু হয়েছে। হিন্দু সংগতির কাজ ভোটে দাঁড়ানো নয়, কোন রাজনৈতিক দলের চাপলুসি নয়। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি যে কোন রাজনৈতিক দল, হ্যাঁ, ABCD থেকে Z পর্যন্ত কোন রাজনৈতিক দল হিন্দুর রক্ষার্থে এগিয়ে আসে না। হিন্দু বাজার লুট হয়, হিন্দু দোকানে লুট হয়, হিন্দুরা যদি প্রতিবাদ করতে যায় পুলিশ লাঠি পেটায়, রাফ নামিয়ে দেয়। যারা লুট করলো তাদেরকে গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কেস দেয়। আর তারপর হিন্দুরা যদি আরো বড় সংখ্যায় প্রতিবাদ করতে যায় তখন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসে, নেতারা এগিয়ে আসে, তারা আন্দোলনের ডগায় দাঁড়িয়ে যায়। আন্দোলনের ডগায় দাঁড়িয়ে গিয়ে তারা তখন বলে চলো শান্তি মিছিল বের করি, শান্তি মিছিল বের করি। শান্তি কিসের? অন্যায়ের সঙ্গে শান্তি? আমার মা বোনের গায়ে হাত দেবে তার সঙ্গে শান্তি, তার সঙ্গে সমঝোতা না বন্ধু। মনে রাখুন দ্রৌপদীর সেদিনের কথা, যখন কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠিরের অনুরোধ নিয়ে কৌরবদের কাছে যে 5টা গ্রাম দিয়ে দাও তাহলে যুদ্ধ বিগ্রহ করবো না, তখন দ্রৌপদী তার সেই খোলা চুল দেখিয়ে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ তুমি যাচ্ছ কৌরবদের সঙ্গে শান্তি করতে, সমঝোতা করতে, আমার এই চুল ধরে দুঃশাসন টেনেছিল, এই চুল আমি বাঁধিনি। যতদিন এই চুল টানার বদলা নেওয়া না হবে ততদিন পর্যন্ত শান্তি। তার পঞ্চস্বামী যার